লুণ্ঠিত অর্থ, সেই অর্থর কোনো কুলকিনারার সামান্যতম এখনো দেখা যাচ্ছে না। নিরাপত্তার প্রশ্নে যেটা আমি আলোচনা করি সেটাও খুব হতাশাজনক। এই সরকারকে আমার দল সহ শেখ হাসিনার আওয়ামী লীগ এবং 14 দল বাদে সব দলই কম বেশি সমর্থন দিয়েছে, শ্রেণী পেশার মানুষ সমর্থন দিয়েছে, ছাত্র জনতা অর্থাৎ পুরো দেশবাসী তাদের সমর্থন দিয়েছে। সেই সমর্থনটা ভাষা না, কার্যকরভাবে দিয়েছে। তার কাছে প্রত্যাশা হচ্ছে ফ্যাসিজম বা স্বৈরতন্ত্রের বাইরে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের প্রত্যাশায়। তো আমি 5 মাস সময়টা খুব কম সময় বলে মনে করছি না, অনেক বড় সময়। এই 5 মাসের মধ্যে স্পষ্ট করে মানে যে জিনিসটা গত 4টা নির্বাচনে মানে 1/11-এর পরে 8 সাল থেকে 2024 সালে যে সর্বশেষ নির্বাচন, এখানে মানুষ তার ভোটাধিকার প্রয়োগে একেবারেই সব হারাইছে। সেই সময় ভোটের নামে তামাশা করা হয়েছিল, যে বিশেষ করে 14 সালের ভোট তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটা সরকার, ভোটার বিহীনই বললে আরও মানে কোনো ভোটই লাগে নাই। 18-তে তো মানে জাপানি রাষ্ট্রদূত যা বলেছে, আমাদের যা কিছু ইজ্জত ছিল মুক্তিযুদ্ধ থেকে আমরা যা অর্জন করেছিলাম, আন্দোলন সংগ্রামের মধ্যে অর্জন করেছিলাম, এই জাতি তো বীরের জাতি, সেই বীরের জাতিকে একেবারে মানে কলঙ্কিত করার জন্য যা দরকার আমরা 18 এবং 14 সাল আর 24-এ দেখেছি। তার থেকে বেরিয়ে আসা 5ই আগস্টের, জুলাই এবং আগস্টে যে সংগ্রাম, লড়াই, অভ্যুত্থান, তার মধ্যে একটা বড় ঘটনা ছিল যে আমি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেব, অর্থাৎ কার্যকর একটি নির্বাচন করে মানুষ তার পছন্দের প্রার্থীকে জয়লাভ করাবে। সেই জায়গাটায় এখনো পর্যন্ত স্বপ্নের মধ্যেই আছে। দিন, মাস, বছর কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা, মানে যে রোড ম্যাপের দাবি করা হচ্ছে, রোড ম্যাপের দাবি। দ্বিতীয় যেটা প্রশ্ন ছিল, সিন্ডিকেটের নামে মানুষের মানে বাজারে নিয়ন্ত্রিত, যেটাকে আগুন ধরিয়ে গেছে বলা যাবে, অর্থাৎ 5ই আগস্টের আগে মানে প্রত্যাশা যে এই সিন্ডিকেট ভেঙে মানুষ অন্ততপক্ষে ক্রয় ক্ষমতা অর্জন করবে, একটু ভাত কাপড়ের ব্যবস্থা হবে, কিন্তু সেটা হয় নাই, বাস্তবে কি হয় নাই। নিরাপত্তার প্রশ্নে যেটা আমি আলোচনা করি সেটাও খুব হতাশাজনক। আমার লুণ্ঠিত অর্থ, সেই অর্থর কোনো কুলকিনারার সামান্যতম এখনো দেখা যাচ্ছে না। প্রথম দিকে একটু শোনা গেছিল যে সব ফিরিয়ে আনা সম্ভব হবে, সেই জায়গাটাও খুব আশার কথা আমি বলতে পারছি না। মানে সবথেকে যেটা ভয়ঙ্কর বলে আমার কাছে মনে হয়েছে, যাদের নিয়ে আমরা অহংকার করছিলাম, যে তরুণ সম্প্রদায় এই আন্দোলনে চালিকা শক্তি হিসাবে মানে সামনের সারিতে বুকে তাজা রক্ত ঢেলে দিচ্ছে, তার সঙ্গে দেশবাসী তাদের পাশে গিয়ে দাঁড়াইছে, তারা কোনো কোনো ক্ষেত্রে একটা বিতর্কিত পরিস্থিতির মধ্যে নিজেকে নিয়ে গেছে। এই বিতর্কিত নিয়ে যাওয়ার কারণে একটু আগে সেলিম ভাই যেটা বললেন যে প্রতিটি রাজনৈতিক দল বছরান্তে তাদের খরচপাতির কথা নির্বাচন কমিশনে দেয়, এরা কোন অবস্থাতে আছে, এবং আমার মনে হয় যে কোনো রাজনৈতিক দল থেকে তাদের খরচপাতি এখন খুব বড় ধরনের, মানে আপনি ওই জবাবদিহিতার জায়গাটা স্পষ্ট রাইট, সেই জবাবদিহিতার জায়গাটা এখন শূন্যের জায়গায় দাঁড়াচ্ছে। এই শূন্যের জায়গাটা দাঁড়ানোর কারণে এই সরকার অনেকটাই মানে বিতর্কিত হচ্ছে বলে আমার ধারণা। ধন্যবাদ, আপনার বক্তব্য স্পষ্ট।